আজ নারীর অধিকারের কথা বলা হয়। ইসলাম নারীদের অধিকার খর্ব করেছে, বোরখা দিয়ে পর্দা করিয়ে নারীদেরকে কোন ঠাসা করেছে, নারীর অধিকারকে বিনষ্ট করেছে। এক নষ্টা ভ্রষ্টা স্বাধীনতার দুশ্মন ক্ষোধাদ্রোহী নাস্তিক বেঈমান পতিতা একটা মেয়ে লোক, যার নাম সিরাতুল নবী মাহফিলে আমি নেব না। এই মেয়ে লোকটি সে বলেছে এদেশে নারীর কোনো স্বাধীনতা নাই। বলে কেমন নাই স্বাধীনতা? বলে যে নারীর স্বাধীনতা থাকবে কি করে? যখন আমরা বাসে চলি, বাসে যাওয়ার সময় বাস যখন থামলো, পুরুষেরা বাস থেকে তড়িঘড়ি নেমে গিয়ে তারপরে দেওয়ালের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলো। মেয়েরা বাসের ভিতরে বসে পেট ফুলে পড়তে লাগলো। কখন নিরাপদ জায়গায় যাবে, তারপরে পেশাব করে পেট খালি করবে। নারীর স্বাধীনতা তো আসবে সেদিন, ওই মেয়ে লোকটি লিখতেছে, নারীর স্বাধীনতা তো আসবে সেই দিন যেদিন বাস থামার সাথে সাথে যুবকদের সাথে ঠেলাঠেলি করে সমান তালে মেয়েরাও নেমে গিয়ে দেওয়ালের পাশে গিয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে। আপনারা বলেন এটা মানুষ না শয়তান? আরো জোরে বলেন এটা কি? সে জরায়ুর স্বাধীনতা দাবি করলো, জরায়ুর স্বাধীনতা চাইল। জরায়ুর স্বাধীনতা যদি চাও তো টান বাজার যথেষ্ট, কাঞ্জুয়াপট্টি যথেষ্ট, কে যেতে সেখানে নিষেধ করে। আজ দুঃখের বিষয়, দেশের সরকার প্রধান একজন মহিলা, বিরোধী দলীয় নেত্রী একজন মহিলা, জরায়ুর স্বাধীনতা চাওয়ার পর এই দুই মহিলার একজনও প্রতিবাদ জানালেন না। তাহলে কি আমরা একথা বুঝতে বাধ্য হব যে ওনারাও এই মতকে সমর্থন করেন? আজ এই মহিলার জন্য পাশ্চাত্য পাগল হয়ে গেল, পাশ্চাত্য পাগল হয়ে গেল। পাশ্চাত্য বলতে লাগলো বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিভাবে লঙ্ঘন হলো আমি আপনাদের কাছে জবাব চাই। বাংলাদেশে ওই মহিলার বাড়িতে কেউ ঢিল মেরেছে? বলেন মেরেছে? ওকে হত্যা করা হবে এমন কথা কেউ বলেছে? কোন দায়িত্বশীল লোক এমন কথা বলে নাই। শুধুমাত্র সিলেট না কুমিল্লা কোন জায়গা থেকে যেন একটা লোক, অখ্যাত লোক, তার কোনো পরিচয় বাংলাদেশের মানুষের জানা নাই, সেই লোকটা বললো ওরে মারতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই তো কথা। মাত্র এতটুকুন কথা বলার কারণে আমেরিকা বলছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, ওকে আমার দেশে দাও। সুইডেন বললো আমারে দাও, নরওয়ে বললো আমারে দাও, জার্মান বললো আমাকে দাও। আশ্চর্যের কথা, বাংলাদেশের প্রচলিত আইনে অনুযায়ী কাউকে বিচার করা হলে সেটা আমেরিকার কাছে মানবাধিকার লঙ্ঘন হলো। আর সার্বিয়রা, ক্রোয়েশীয়রা রাত দিন 24 ঘন্টা বছরের পর বছর ধরে বসনিয়ার লক্ষ লক্ষ মুসলমানদেরকে গরুর মতো, ছাগলের মতো জড়ো করছে, তাতে আমেরিকার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। আমেরিকা হচ্ছে পৃথিবীর সেই দুশ্মন দেশ, পৃথিবীর মানুষের জন্য দুশ্মন দেশ, যে আমেরিকা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে সুদানকে, সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে পাকিস্তানকে, করেছে আলজেরিয়াকে, করেছে ইরানকে। কিন্তু জন্মলগ্ন থেকে বছরের পর বছর ধরে যে ইসরায়েল সন্ত্রাস সৃষ্টি করেছে দুনিয়ার বুকে, আমেরিকার খাতায় সে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত হয়নি। আজ বাংলাদেশে সেই মহিলাকে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার দাবি করেছিল মুসলমানেরা। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফের উপর আঘাত আসলে তার দায় কোরআন শরীফের উপরে যদি আঘাত আসে, আল্লাহকে যদি মিথ্যাবাদী বলা হয়, ওই মহিলা আল্লাহরে মিথ্যাবাদী বলেছে না? আল্লাহকে যদি মিথ্যাবাদী বলা হয়, কোরআনকে যদি সম্পূর্ণ সংশোধন করার দাবি করা হয়, তাহলে তা গায়ে লাগবে কি শুধু আলেম ওলামার? তা গায়ে লাগবে শুধু জামাত ইসলামী? তা গায়ে লাগবে শুধু শিবিরের? তা গায়ে লাগবে শুধু সংগ্রাম পরিষদের? তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আল্লাহকে যখন মিথ্যাবাদী বলা হলো, এই পার্টির মুসলমানগুলি ময়দানে মিছিলে নামলেন না কেন প্রশ্ন করি।
শুধু মিলাদের আহ্বান করে মিলাদ মাহফিলে দাঁড়ায় বক্তৃতা করলে হবে না। বাংলাদেশে ধর্মের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করব না, আবার ধর্মের ব্যাপারে বাড়াবাড়িও সহ্য করব না। তার মানে কি? তার অর্থ আমরা ভালো করে বুঝি। ধর্মের নামে বাড়াবাড়ির অর্থ কি? নষ্টাভ্রষ্টমে লোক আল্লাহকে মিথ্যাবাদী বলবে, আর আলেম ওলামারা দেশের তাওহীদি জনতা ময়দানে নামবে, এর নাম কি বাড়াবাড়ি? সুতরাং ধর্ম নিরপেক্ষতার নামে যারা জনগণকে আইওয়াশ করার জন্য ধর্মের কথা বলেন, মসজিদে যেতে বলেন নামাজ পড়ার জন্য না, মসজিদে যাতে কোরআনের রাজনীতির কথা কেউ বলতে না পারে। কাজে আমরা খুব ভালো করে সব কথা বুঝতে পারি। সবচাইতে বড় দুঃখের কথা কি জানেন? সবচাইতে বড় দুঃখের কথা হলো এই, জাজ মুসলমানদের সপক্ষে আল্লাহ ছাড়া কেউ নাই। মুসলমানের সপক্ষে আল্লাহ ছাড়া কেউ আছে? আজ যে যুদ্ধ হচ্ছে পৃথিবীতে, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক, মুরতাদ একটা অঘোষিত যুদ্ধ শুরু করেছে। কাদের বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। সেই যুদ্ধটা কিসের যুদ্ধ? এই যুদ্ধ আগে যে যুদ্ধ হতো প্রাথমিক পর্যায়ে পৃথিবীতে, সেই যুদ্ধ ছিল হাতাহাতির যুদ্ধ, তারপরে লাঠি দিয়া যুদ্ধ, তারপরে যুদ্ধ হলো তীর এবং তরবারি দিয়ে, তারপরে কামান দিয়ে, বন্দুক দিয়ে, তারপরে যুদ্ধ হলো কেমিক্যাল ওয়েপন দিয়ে, পারমাণবিক অস্ত্র দিয়ে, রাসায়নিক অস্ত্র দিয়ে। কিন্তু এখন যে যুদ্ধ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, এই অস্ত্র তীরের চাইতে সুতীক্ষ্ণ, তরবারির চাইতে ধারালো, পারমাণবিক অস্ত্র এবং রাসায়নিক অস্ত্রের চাইতে মারাত্মক। সে অস্ত্রের নাম কি জানেন? সে অস্ত্রের নাম মিডিয়া। সে অস্ত্রের নাম কি? মিডিয়া, প্রচার যন্ত্র। বিবিসি, ভয়েস অব আমেরিকা, সিএনএন, স্কাই ভিশন, এ সমস্ত প্রচার মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আর মুসলমানেরা এই যুদ্ধে কুপকাত। মুসলমানদেরকে আল্লাহ পেট্রোল দিয়েছেন, আল্লাহ ডলার দিয়েছেন, টাকা দিয়েছেন, সোনা দিয়েছেন। আমি বুঝি না মধ্যপ্রাচ্যের মুসলমান শাসকদের হলো কি, তারা কেন ভয়েস অব আমেরিকার মতো একটা সংবাদ সংস্থা করতে পারে না, সিএনএন এর মতো কেন একটা সংবাদ সংস্থা করতে পারে না, যা দিয়ে পাশ্চাত্যের মোকাবেলা করা যেতে পারে? আপনারা অবাক হবেন, ইসলামের সপক্ষে আল্লাহ ছাড়া যে কেউ নেই, আমি কথাটা বলেছি। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছিলেন, বইটার নাম দি 100। এই বইটি প্রায় 30 বছর ধরে সাধনা করে মাইকেল এইচ হার্ট এই বইটা লিখেছিলেন। 12 জন লোক নিয়ে, সবগুলি পিএইচডি। এই লোকেরা মিলে পৃথিবীর 200 লোক এর জীবন ইতিহাস লিখেছে। পৃথিবীর 200 সেরা মানুষ, এই 200 সেরা মানুষ থেকে বেছে নিয়ে 100 সেরা মানুষের জীবন ইতিহাস তাতে লেখা হয়েছে। লিখে মাইকেল এইচ হার্ট প্রথম শুরু করেছে যাকে দিয়ে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, 2 নম্বরে আইনস্টাইন, 15 নম্বরে কার্ল মার্কস। মাইকেল এইচ হার্ট ভূমিকা লিখলেন, আমি যাতে খ্রিস্টান, আমার ঈসা আলাইহিস সালাম দিয়ে শুরু করা উচিত ছিল, আমি তা করলাম না কেন? তার কারণ হলো এই পৃথিবীতে যত নেতা এসেছেন, দার্শনিক এসেছেন, সকলেই যার যার নিজের দেশের কথা, জাতির কথা, ভাষার কথা, এলাকার কথা বলেছে, বিশ্ব মানবতার কথা, বিশ্বের সকল যুগের সব মানুষের কথা সমভাবে কেউ বলতে পারেনি। সাদার কথা, কালোর কথা, নারীর কথা, শ্রমিকের কথা, অমুসলিম মানুষের কথা, তারপরে শিশুর কথা, যুবকের কথা, সমস্ত মানুষের স্বার্থে পৃথিবীতে কেউ যদি কথা বলে থাকেন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি পৃথিবীতে কোথাও আপনি এই বইটা কিনতে চান, এই বইটি আপনি বাজারে পাবেন না। এই বইটি বাজার থেকে আউট করে দেওয়া হয়েছে। আজ থেকে 7 বছর আগে আমার এক ভক্ত বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে এই বইটি সংগ্রহ করে আমাকে পাঠিয়ে দিয়েছে। এই বইটি পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যাবে না। খ্রিস্টানেরা এই বইটি উদ্ভাব করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথম দেওয়া হলো কেন?
হুজুরের নামে এতটুকু প্রশংসার কারণে এ বই বাজারে পাওয়া যাবে না। কিন্তু সালমান রুশদির লেখা স্যাটানিক ভার্সেস দুনিয়ার যত জায়গায় যাবেন, যেসব জায়গায় জ্ঞান করা হয়েছে তা ছাড়া সব জায়গায় এগুলি কিনতে পাওয়া যাবে, যেহেতু রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখা হয়েছে, ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে। আমার বন্ধুগণ, খ্রিস্টানেরা, ইহুদিরা মুসলমানদের উপরে, ইসলামের উপরে যখনই আঘাত হানতে চেয়েছে, তখনই তারা এই আঘাতের জন্য গ্রহণ করেছে একজন মুসলমান নামধারী লোককে, ওরা নিজেরা আঘাত করেনি। যেমন খাতমে নবুয়তের উপরে হামলা করতে হবে, সেজন্য তারা গ্রহণ করলো মুসলমান নামধারী গোলাম আহমদ কাদিয়ানীর মতো একটা শয়তানকে, একটা পলিতকে, একটা কাফেরকে গ্রহণ করলো নবুয়তের উপরে হামলা করার জন্য। ঠিক কিনা? বাংলাদেশে রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বলতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য তারা কবি নামের কলঙ্ক, জাহান্নামের কীট দাউদ হায়দারকে তারা বেছে নিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, কোরআনকে শয়তানের কথা বলতে হবে, নাউযুবিল্লাহ। সেজন্য সালমান রুশদির মতো একটা লোককে তারা বেছে নিল। কোরআনের আগাগোড়া পরিবর্তন করতে হবে, সেজন্য ওই খবিসা মেয়ে লোকের নামধারী একটা মুসলিম মহিলাকে তারা ব্যবহার করলো। এখন আবার আমভাবে সারা পৃথিবীতে জেনা জায়েজ করার জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা যাতে জেনা ব্যভিচার করে আবার রক্ত খুব কম হয়, বাচ্চা না হয়ে যায়, সেজন্য নির্দোষ নতুন প্রযুক্তিতে তৈরি করা উন্নত মানের কন্ডম হাতের কাছে যেন পায়, সেজন্য আজকের এই কায়রো সম্মেলনে সে ব্যবস্থা করা হবে। সুতরাং এই ধরনের নাপাক, এ ধরনের একটা শয়তানি সম্মেলন যখন করতে চেয়েছে দুনিয়ার খ্রিস্টানেরা, ইহুদিরা, তখন মুসলমানের দেশ কায়রোকে তারা বেছে নিয়েছে। এজন্য ভ্যাটিকানকে বাছে নাই, ইউরোপকে বাছে নাই, আমেরিকাকে বাছে নাই, মুসলমান দেশের বুকের উপরে তা করতেছেন না। আমরা ধিক্কার দেই মিশরের সরকার প্রধান হোসনি মোবারককে, আমরা তার মাথায় থুতু নিক্ষেপ করি। তার মতো একটা শয়তানের দেশে এমন কাজটি তারা করতে সাহস পেল। আমরা খুশি হতাম যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী কাজের ব্যস্ততার অজুহাত না দেখিয়ে যদি প্রধানমন্ত্রী বলতেন মানবতার সাথে দুশ্মনী করা, ইসলামী মূল্যবোধকে নষ্ট করা, মুসলমানদের পারিবারিক তাদের ফ্যামিলি স্ট্রাকচারকে ধ্বংস করার মতো এমন শয়তানি সেমিনারে আমি যাব না। এটার দাম হতো মুসলমানের মর্যাদা দিত 12 কোটি তাওহীদি জনতার মুখ উজ্জ্বল হয়ে যেত। কিন্তু তিনি তা ব্যর্থ হয়েছেন বলতে, তিনি ব্যর্থ হয়েছেন কারণ তার মাথার উপরে সওয়ার আছেন সেই সব লোকেরা যারা শেখ মুজিবুর রহমানকে ধ্বংস করেছিল, যারা এরশাদকে ধ্বংস করেছে, যারা জিয়া রহমানকে শেষ করেছে, সেই বামপন্থী নাটের গুরু সেই সব লোকগুলি বিএনপিকে, বর্তমান সরকারকে বুদ্ধি দিয়ে ইসলাম থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এ কথাটুকুন বোঝার যোগ্যতা আজকের বিএনপির নাই। যদি তা না হবে তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, ওই খবিসা মেয়ে লোককে বলা হলো তারে খুঁজে পাওয়া যায় না, আবার পুলিশেরা তাকে যত্ন করে আদালতে উঠালো কি করে? তারপরে গভীর রাত্রে যত্ন করে নববধূর মতো সুইডেনে পাঠানো হলো কি করে? সুইডেনের লোকেরাও প্রস্তুত ছিল, তারা তাকে পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার নিয়ে ডালি নিয়ে তারা দাঁড়িয়েছিল। অবশ্য এখন অবস্থা খারাপ হয়ে গেছে। সেখানকার ইসলামী সংগঠনগুলি বলেছে আমরা কিছু করবো না, আমরা কিচ্ছু করবো না, কিন্তু পতাকাটাই যদি কেউ কিছু করে বসে তার দায় দায়িত্ব আমরা নিব না। আবার সেখানকার বুদ্ধিজীবীরা বলেছে যে আমরা শুনেছি ছাত্রী জীবন থেকে শুরু করে এই পর্যন্ত বহু পুরুষের সাথে সে মিশেছে, সুতরাং তার রক্ত পরীক্ষা না করে তার কাছে কেউ যায় না। আমি জিজ্ঞেস করতে চাই, কার ভয়েতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই খবিসা পতিতা মেয়ে লোকটাকে রাতের আধারে পার করে দিলেন? কার ভয়ে? সরকার বলেন
সরকারের পক্ষ থেকে বলা হয় যে বিদেশে আমাদের কোনো কি নাই, বন্ধু নাই, সব বন্ধু। এখন তো বোঝা গেল বন্ধু একটাও নাই, সব কি ওদের ভয়তে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি আপনার দেশের লোক অপরাধ করেছে, তারা বিচার করতে পারবেন না? এটা কেমন কথা? সিঙ্গাপুর আমেরিকার তুলনায় লেটেস্ট একটা ঘটনা শোনাই। আমি তখন আমেরিকা সফর করছি। আমেরিকার 2 জন নাগরিক সিঙ্গাপুরে গিয়ে তারা মাদক দ্রব্য দহন করেছে, খেয়েছে, বিক্রি করেছে। পুলিশ ধরেছে, তারপরে তার শাস্তি হয়েছে। শাস্তি হলো, সিঙ্গাপুরের শাস্তি হলো, আমি ওখানে 2 মাস ছিলাম, সেখানে শাস্তি হলো কেউ যদি জেলে যায় তাহলে 25 ঘা ব্যাগ তাকে খেতেই হবে। আর একবার যে সিঙ্গাপুরে ব্যাগ খায় তাহলে আপনি পিঠায়ও কোনো অপরাধ করাইতে পারবেন না। অপরাধের শাস্তি হিসাবে সিঙ্গাপুর প্রশাসনের পক্ষ থেকে শাস্তি বিধান করা হলো 10 ঘা ব্যাগ খেতে হবে। আমেরিকান 2 জন নাগরিককে 10 ঘা ব্যাগ খেতে হবে। CNN এটা প্রচার করলো, আমেরিকায় থেকে আমি খবরের কাগজে দেখলাম। বিল ক্লিন্টন নিজে টেলিফোন করলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে, আমার দেশের 2টো নাগরিক অপরাধ করেছে, তা যদি পত্রিকায় না আসলো, মিডিয়া যদি প্রচার না আসতো, তুমি যা খুশি করতে পারতে, কিন্তু প্রচার হয়ে গেছে। ওদের যদি মারো আমার নাগরিককে, তো আমেরিকাকে পিটানো হবে। আমি তোমার কাছে অ্যাপোলজি চাচ্ছি, তুমি আমার নাগরিক 2টোকে ছেড়ে দাও, ওদেরকে শাস্তি দিও না। আমেরিকার তুলনায় সিঙ্গাপুর হচ্ছে একটা ট্যাবলেট। একটা ট্যাবলেট যতটুকু আমেরিকার কাছে সিঙ্গাপুরের থেকে বেশি কিছু নেই। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ। বাংলাদেশ, আমাদের বাংলাদেশের ঢাকা থেকে যদি আপনি ডিসি ট্রেনে ওঠেন তাহলে মাত্র 28 মিনিটে বাংলাদেশ শেষ। যদি ফ্লাইটারে ওঠেন 13 মিনিটে বাংলাদেশ শেষ। আর আমেরিকা, নিউ ইয়র্ক থেকে আমি প্লেনে চড়েছি, ক্যালিফোর্নিয়া যাচ্ছি লস অ্যাঞ্জেলেসে মাহফিল করার জন্য। একটা দেশের মধ্যে থেকে উঠতেছি, 7 ঘন্টা প্লেনে বসা, আটলান্টিকের এক প্রান্ত থেকে প্রশান্ত মহাসাগরের আর এক প্রান্ত পর্যন্ত পুরো একটা দেশ। এই দেশের তুলনায় সিঙ্গাপুর একটা ট্যাবলেটের মতো। সেই ট্যাবলেটের প্রধানমন্ত্রী কি বললো জানেন? সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বললেন, বিল ক্লিন্টন সাহেব, আমার দেশে যে নাগরিক অপরাধ করুক না কেন, আমার প্রচলিত আইন অনুযায়ী আমি তাকে শাস্তি দিতে বাধ্য, শাস্তি আমি তাকে দিবই। তবে আপনি বিল ক্লিন্টন, আপনি অনুরোধ করেছেন যখন, আপনার সম্মানে 10 ঘা থেকে 2 ঘা কমায় দিলাম, 8 ঘা খাওয়াই লাগবে।